বিয়েবাড়ির বাবুর্চির রেসিপিতে বোরহানি। যে কোনো তেলযুক্ত খাবারের পর চট করে এক গ্লাস বোরহানি খেয়ে নিলে পেট ঠান্ডা থাকে। তাই আজ শেয়ার করতেছি সিম্পলভাবে বোরহানি রেসিপি। প্রথমেই আমার ছাদ বাগান থেকে প্রধান উপকরণ পুদিনা পাতা তুলে নিচ্ছি। আপনাদের বাসায় যদি না থাকে তাহলে বাজার থেকে সংগ্রহ করে নিতে হবে। তো দেখুন আমার পুদিনা পাতা আমি তুলে নিয়েছি। দেখতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। তো আমি এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর সাথে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা। এই উপকরণগুলো ছাড়া আপনার কখনোই পারফেক্টলিভাবে বোরহানি হবে না। তো প্রথমে আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি আর এখানে ধুয়ে রাখা পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর এখন এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এগুলোর সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে 5 মিনিটের মতো একটু ব্লেন্ড করে নিব। আর নতুন নতুন রেসিপি পেতে হলে আপনারা সবসময় আমার ভিডিওর সাথেই থাকবেন। তো আমি ব্লেন্ডারের জারের মুখটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো একটু ব্লেন্ড করে নিব। আর দেখুন 5 মিনিট পর এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে একটা বড় সাইজের বাটি। আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ আর বরফের সাথে এখন দিয়ে দিব টমেটো সস। আর টমেটো সসটা অবশ্যই দিতে হবে, তাহলে আপনার দেখবেন বোরহানির স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো 2 চা চামচ। তারপরে এখন দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়াটা। আর এখানে জিরা গুঁড়া নিয়েছি 2 চা চামচ আর জিরাটা আমি একটু ভেজে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ চিনি। আর চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আপনারা কে কোথা থেকে আমাকে দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ বিট লবণ। আর তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আসলে কি জানেন, ঘরোয়া স্টাইলে যদি আপনি এরকম বোরহানি বাসায় বসে বানিয়ে খান অনেক বেশি মজা হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, পুদিনা পাতা ব্লেন্ড করা। আর এখন দিয়ে দিব এখানে 2 চা চামচ গুঁড়ো দুধ। আর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 500 গ্রামের মতো টক দই নিয়েছি। আর টক দইয়ের আমি 4 ভাগের 3 ভাগই এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ ঠান্ডা পানি, আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন। তারপরে এগুলোকে আমি একটা হ্যান্ড উইকের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, তাহলে দেখবেন অনেক বেশি মজা হবে। রেডি হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলের বোরহানি রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর যখন আমাদের বাসায় মেহমান আসে তখন এরকম একটা রেসিপি যদি আপনি বানিয়ে খাওয়ান, সবাই তো আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আপনি যখন পরিবেশনটা করবেন তখন এরকম 2টা পাতা দিয়ে দিবেন উপর থেকে, পুদিনা পাতা। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।